যে যেরকম তার সাথে সেরকম জোড়া হওয়া দরকার কিনা। তো মাদ্রাসাতে যে বেটি পড়াইবে না তো মুলবিকে কি দিবে? মাদ্রাসাতে বেটি পড়াইবে না তো মুলবিকে কি দিবে? মুলবি সাহেবের বিয়ে হয়ে যায় কলেজ পড়া বেটি ছেলের সাথে। এবার মুলবি সাহেব কইছে কি, মুলবি সাহেব কোরআনের আইন মেনে চলবে না? চলবে না। আর চলবে কেন? মুলবি সাহেব কোরআন পড়েছে, আর কোরআনে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলারাকে বললেন, মহিলারা রে তোরা বাড়িকে শক্ত করে ধর, বেশি বাড়িতে থাক, বিনা কারণে বাড়ি থেকে বাহির হোস না, যাবি না। এবার একান্তে যদি যেতেই হয়, প্রয়োজনে যদি যেতেই হয়, তাহলে তোরা কি করবি? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোরা তোর সাজগুজগুলোকে ছুপ লুকিয়ে নিবি। এই মুলবি সাহেব কইছে বাড়ি থেকে যে কইছে, হ্যাঁ জি, কোনদিন কি তোমার হাঁকে ঘুরতে নিয়ে যাবে তোমার মন হয়নি? ও হলো কলেজ পড়া বেটি ছেলে, তো কলেজে ঘুরে ঘুরে আর আদত আছে। তখন ও কইছে কি কোনদিন রবিবার আছে, এই রবিবারে তুমি হাঁকা লিয়ে চলো। মুলি সাহেব কইছে টাকা বাজারে নিয়ে যাবো। তখন মানুষ এরকম করে, তো ঠিক আছে নিয়ে যাবো। তুই আর মন করছিস একটা কাম কর, বোরখা পড়েলে। হ্যাঁ কইছে হ্যাঁ গরমে এমনি থাকতে পারি না, আর বোরখা পিনতে ফের ঘুরতে যাচ্ছি, যদি উবি ঝুবি করে ঢাকি লিনু তো ফের দেখনু কি। ওই একটা বুড়া আগা যুগের পুরাতন যুগের মায়ের লোক ছিল, যে কোন মানে এমন ভাবে চাদরকে লেপটাইতো, আগা দিকে এরকম করে লটকাইতো এইরকম করে, যে সামনে পার নিচে গোড়া খান ছাড়া দূরে দেখতো না, নাকি বলে না, সামনে থেকে দূরে দেখতো না। এইরকম পর্দা ছিল। কিরকম পর্দা ছিল? আজ কোন একটা লোক যদি গ্রামে আসছে, বাড়িতে কেউ আসছে, কইছে মডল বাড়তে আছে জি। তো মডলের বহু আগে বাড়িয়ে কইছে, কে কইছ তুমি? কি কইছ? আগে কে হইলে? ওর চারে গোটা খানদানের তলাশ লি ছাড়ছে। আর আগার এক যুগ ছিল, আমাদের নানি দাদিদের যুগ ছিল, যদি কেউ ডাকতে এসেছে, আল্লাহ রে আল্লাহ, কেউ যদি মডলকে ডাকতে এসেছে, বাড়ির বাইরে তো যায়নি, টাটির আড়ে তারপরে ফের এরকম করে কাপড়কে আগা দিকে ধরে থেকেছে, নাকি বলে না? টাটির আড়ে তারপরে কাপড়কে এভাবে ধরে থেকেছে, আর ধরে থেকে কি কইছে, কি কইছো? আচ্ছা হার বেটা কে তুমি? কহে দাও, হার বেটা আসলে কহে দেব। এতখানি কথা। একজন একটা লোক লয়া মোটর সাইকেল, একটা লোক বুলেট গাড়ি রে, কি আগে রাজদূত গাড়ি গেল হতো না, প্যাট 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 করে বড় বড় করে আওয়াজ করতো, নিয়ে গেছে মডলের বাড়ি মডলকে ডাকতে। তো মডলকে ডাকতে গেছে, তো মডল নাই বাড়তে, তো মডলের মা তখন এরকম করে টাটির আড়ে ফের কাপড়ের আড় করে আছে। কইছে তখন যা কইছে মডল আছে বাড়তে জি? কইছে নাই। তো দরকার ছিল যে, আচ্ছা তো কে তুমি? কহে দাও, আসবে তাহার বেটাকে কহে দেব। এবার কহে দিয়েছে, দিয়ে বাস ও বলেছে ঠিক আছে আমি উমুক কছি, মডল আসলে কইও যে একটু দেখা করতে কইবে। চলে গেল, মোটর সাইকেল ঘুরিয়ে এলে চলে গেল। এবার কথা শুনেন মজার, মহিলা যখন বাড়িতে ওর বেটা এসছে, মডল এসছে, তখন বেটাকে কি কইছে, আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কে গে মা? কইছে হ্যাঁ আমি কেন করে কহবো বেটা? কইছে কি নাম টাম কইলে? কইছে হ্যাঁ এদে এই নাম কইলে যে আমি অমুক কহছি, হার সাথে একটু দেখা করতে কইও। তো কিসে এসছিল গে মা? না তো না কে জানি রে বেটা, লাগছে ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল। ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল বেটা, আর কান দুটা ধরেছিল, আর ভুঁইসটা খালি আ করে গ্যাংড়া ছিল। আইসা রুকলো, আর দিয়ে তোর কথা পুছ করলে কহিনু যে নাই, তখন ফের ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর এক লাত মারলে। ওই যে ই মেরেছে, কি মেরেছে, কইছে এক লাত মারলে বেটা, আর ভুঁইসের বাচ্চাটা খালি আ করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়া চলে গেল। কিরকম পর্দা ছিল তো চিন্তা করে। একটা বুড়ি মহিলাকে বলছে, যাহা গে দাদি তুই যে বেড়াইতে গেলি তো তুই কি দেখালি? কইছে কি দেখনু? হড়হড়েতে চড়নু, গড়গড়েতে নামনু, কি ফের দেখনু? হ্যাঁ মানে হড়হড়েতে চড়লে, স্টেশনে চড়লে, আর ওখানে যে নেমে গেল, চলে দুনিয়ার দিকে দেখেনি যে কি আছে। আর এখন তো ট্রেনে বসে ঝাল মুড়ি না খেতে পারলে ফের রাগ দেখে বাড়িয়েছে, গোটাই ঘাটা, অতখানি চলে গেনু। তো হাঁকে নাই একবার কহিলে যে দুটো ঝাল মুড়ি খা, কি কিছু খা,
রাগ করে না করে না? তো এবার বলেন আপনাকে যেটা আমি বলতে চাইছি, তাহলে মুলবি সাহেব এবার ওকে বলছে যে তুই কি করবি না, বাড়ি থেকে বেরিয়ে যাবি না, আল্লাহ মানা করেছে। এবার যদি যাস ঠিক আছে, যেতে তোর ইচ্ছা, তো বোরকা পরেলে ও পরবে না। হ্যাঁ কেন ওকে ও কিরকম কইছে, আচ্ছা ঠিক আছে তৈরি হও, বার হও। ওকে বার হইতে কয়েছে, ও পিন্ধেছে কি মুলবি সাহেব নি স্কুলের পড়াতো। ওরে বাপরে, अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। अरे अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। देख के ये करे ये अदा धड़के लोगन के दिलवा। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আসুন তাহলে বলে যায়, তাহলে যেমন ছেলে তেমন মেয়ে লাগবে। যেরকম গাড়ির চাকা যেরকম সে গাড়িতে সেরকম চাকা লাগবে। তাহলে দুই গাড়ি বরাবর ভালো চলবে। ওই রকমই যে যেরকম তার সাথে সেই রকম জোড়া যদি হয়, তাহলে তার সংসারটা ভালোভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বললেন, কি বলছেন? الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস মানে কি? মানে বদকার। খবিস মানে কি? খারাপ। যে যেরকম তার সাথে একজন খবিস ছেলের জন্য একজন খাবিসা মেয়ে, আর একজন বদ মেয়ের জন্য একটা বদ ছেলে। ওই রকমই একটা নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে। এবার মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েটা পরেজগার দিনদার, কোরআন পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর বিয়ে হয়েছে মাতালের সাথে, বিয়ে হয়ে গেল মদখোরের সাথে, বিয়ে হয়ে গেল চোরের সাথে। এবার মাদ্রাসার পড়া মেয়ে আর বিয়ে হয়ে গেল হারামখোরের সাথে। ই চুরি করে আসে, ই জুয়া খেলে আসে, ই সুদের টাকা লাগায়। এবার স্ত্রী পড়ালেখা বলছে আমি এই হারাম মাল খাবো না, তাহলে ও হারাম খাবে, ই খাবে না। মানে এক চাক্কায় এমনে যাবে, এক চাক্কায় এমনে যাবে, তাইলে এ গাড়ি চলতে পারবে না। দুই চাক্কা যখন একরকম হয়ে চলবে, তাহলে আগকার চাকা যখন আগা দিকে গড়বে আর পিছে দিকের চাকা তার পিছে পিছে চাল দিবে, তখন গাড়ি ভালোভাবে চলবে। ওই রকমই ছেলে যেরকম ভাবে হবে, মেয়ে যদি সেরকম হয়, তাহলে সংসার ভালোভাবে চলবে। সিধা ভাষাতে যদি বুঝতে চান তাহলে বুঝেন, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুচকার সাথে ছুচকি, পেঁচড়ার সাথে পেঁচড়ি। सीधे भाषाते একটা চোরের বিয়ে চুন্নির সাথে যদি হয়, ই চোর ও চুন্নি, ও চুরি করে ও চুরি করে, সমস্যা কি হবে? হবে না? ওকে কিছু বলতে পারবে? ওকে যদি কয় চুন্নি, এ চোর, এ চুন্নি, এ চোর, এ চুন্নি, এ চোর, তোর পারবে? একটা খারাপ ছেলের সাথে যদি বিয়ে হয়ে যায়, ছেলেটা হলো পর নষ্ট। আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পাকের লাগে পাক, পরেজগারের লাগে পরেজগার, মুত্তাকির লাগে মুত্তাকিয়া, নামাজির লাগে নামাজি। দুইজন একরকম যদি হয়, তাহলে ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, ভালো লাগবে না? লাগবে না? তাই এবার মুলবি সাহেব ফজরে উঠছে, আর মাস্টার নিকে কলেজে পড়ানিকে বলছে উঠো ফজরের নামাজ পড়ো। কিছু আর গায়ে খুব গরম আছে, পড়ো, আমি পারবো না। চলবে? কয়দিন সহ্য করবে? পারবে না। তখন ঝগড়া হবে, ঝগড়া হবে, সংসার ভেঙে যাবে। এই জন্য আল্লাহ বললেন, একজন খাবিসের জন্য খাবিসা, আর খাবিসার জন্য খাবিস। একজন পাকের লেগে পাক, একজন ভদ্রর লেগে ভদ্রী, একজন ভালোর জন্য ভালো নারী। দুইজন একরকম যদি হয়, তাহলে সংসার ভালোভাবে চলবে। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে মাদ যেরকম 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 যে তার সাথে সেরকম যদি সেটিং হয়, তাহলে ভালোভাবে চলবে। এবার আসেন, তাহলে স্বামী স্ত্রী দুইজন মিলে চলবে জীবনের গাড়ি। এবার জীবনের গাড়ি চালাতে গেলে কিছু রুল মানতে হবে।
আজ সবাই বলছি অশান্তি। যদি সুখের জীবন চান, একজন স্ত্রী বলছে যে আমাকে মারছে, গাল দিচ্ছে, ভালোবাসে না। আমি আজকে 6টা কথা বলবো। এই 6টা কথা যদি 6টা হাদিস শোনাবো আজকে, যদি এই 6টা হাদিস আমার মা খালা মাইনা নিতে পারে, পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবে না, কোনো দিন জীবনেও মায়ের খাবে না। পুরুষের মায়ের তো দূরের কথা, একটা বড় কথাও শুনবে না। তার জন্য 6টা কাজ করতে হবে। তার জন্য শর্ত হলো কি 6টা। তার জন্য কেন? পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা। আর পুরুষ লোক বলছে যে হার বাড়ি এলি খালি খ্যাঁচ খ্যাঁচ করছে, জি উঠতে বসতে মন উঠাইতে পারি না, এরকম করে না। আপনাকে কাজ করতে হবে 3টা কাজ যদি আপনি করে দেন, আপনাকে বলছি আপনার স্ত্রী জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়তে ঝগড়া করবে না, টেনশন করবে না। এই জন্য মহিলাকে করতে হবে 6টা কাজ, আর পুরুষকে করতে হবে কয়টা কাজ? 3টা কাজ। তাহলে কয়টা কথা হলো? 9টা নাকি? আজকে 9টা কথা বলবো আর 9টা হাদিস শোনাবো, দিয়ে ইনশাআল্লাহ বিদায়। যদি সময় বাদ জুটে তাহলে, আর না হলে ওইখানে খুব শর্ট করে দেবো। बचपन बीतल ए बाबू, अरे तो যদি আরে बैठे में पैर में কোনো तकलीफ বাকা, পায়ে দিক্কত আছে নাকি, বসতে মুড়ে না নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এখনই বসে যদি চড়ে, ট্রেনে চড়ে, তখন যেখানে সুই সান্ধাবে না ওখানে ফাল ভরার চেষ্টা করবে। ট্রেনের সিটে 5টা জায়গায় 5টা বসে আছে, একটু হটো না, একটু বসতে দাও না, একটু সরেন না, একটু বসতে দেন না। এই সরেন না কথা শুনতে যে একটা মজার গল্প শুনবেন, একটা মজার গল্প কে তো মলনা শিখিয়ে দিলে, সরে না। তো ভাষা মানুষকে প্রত্যেকটা ভাষায় জানা দরকার। হ্যাঁ, মানুষের কাছে কেন কোনটা কোন ভাষা চলে ওখানে আপনি কাজে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনে চড়ে গেছেন তো ওখানে কি বলে? চাপেন। ওখানে কি বলে? চাপে। আপনাকে ওখানে কইছে চাপেন ভাই, মোটরসাইকেলে চাপেন, মানে ওপরে চড়েন। আর আপনি তখন রাইগে পালিয়ে চলেছেন, সালা আমাকে গাড়ির তলে চাপতে কইছে, তো উল্টা হয়ে যাবে না? তো ওইরকমই একটা আমরা কি কই, পা দিব। কোন জিনিসে পা দিলে কি বলি আমরা? পা দিব নাকি? পা দিব। আর বাঙালি বলে কি? এক পা রাখবো, পাটা রাখবো। তো একটা লোক ট্রেনে চড়েছে, দিয়ে নিচের সিট গোটায় ভর্তি হয়ে আছে, তো ওপরে ওই ইয়াতে বাংকারে বসবে লেগে, তখন নিচকের একজনকে কইছে, দাদু একটু সরেন তো, পা দিব। হ্যাঁ, আর ও বাঙালি জানে না যে এটা বাদিয়া ভাষা, পা দিব মানে পা রাখবো। ওর মন যে কইছে পা দেবো। ও যে রাগে আছে, হ্যাঁ কইছে দাদু একটু সরেন না, পা দিব। পা দিব মানে পা দিয়ে ওখানে চড়বো, তোকে লাত জায়গা নাই তো পাটা থুবো, তুই উপরে চড়বো। তাহলে ও কইছে দাদু একটু সরেন তো, পা দিব। আর ও যে রাগে আছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে সরিয়ে তুমি পা দেবে? হ্যাঁ, তো কথা ভাষা সবটাই বুঝা ভালো ভাই, এলে জানে থাকা দরকার। বন্ধুরা আমার, যা হোক এদিক ওদিকে সময় না কাটিয়ে, কারণ 9টা কথা শুনে বেড়াচ্ছে আপনাকে, 9টা কথা শুনেন। তাহলে একজন মহিলা যে বলছে যে আমাকে আমার স্বামী ভালোবাসে না, মারছে, গাল দিচ্ছে, এই জন্য কয়টা কাজ করতে হবে ওকে? জীবনে পুরুষের মায়ের তো দূরের কথা, গাল পর্যন্ত একটা বড় কথা শুনবে না। তার জন্য কাজ করতে হবে কয়টা? 6টা। 1 নাম্বার, খুব শর্টে বলছি, একটা করে হাদিস নিয়ে আসবার বলে চলে যাব, ভালো করে মনে রাখবেন। কি? 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আমার ফুফুকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি আচ্ছা বলো তো, তোমার স্বামী কি মওজুদ আছে? তোমার স্বামী বেঁচে আছে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে, আমার স্বামী বেঁচে আছে। এই কথা শোনার পরে আমার ফুফুকে নবীজি বললেন, শোনো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো। এই কথা শোনার পরে আমার ফুফু
তখন উত্তর দিলেন কি যে আপ ওগো আল্লাহর নবী আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শোনেন मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के आजिज ना आ जाऊं আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা ওক্তিয়া না যায় আমি খাসতিয়া না যায় এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু নবীজি কি বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু ও আল্লাহর বান্দি ও হাসান বিন মুহসিনের ফুফু শোনো তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আজিজ হয়ে যাও এ তুমি ভালো করে স্মরণ করো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবা কিনা কেন বলছি ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারু তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম মা বোন আমার এক নাম্বার কথা শুনেলেন তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম স্বামীর খিদমত যদি করো জান্নাতে যাইবা আর স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবে আমার বোনেরা দুই নাম্বার স্বামীর আনুগত্য করা স্বামীর খেদমত বা স্বামীর তাবেদারি করা স্বামীর ফরমাবরদারি করা দুই নাম্বার হলো ফরমাবরদারি করা স্বামীর কথা মতো চলা ভালো করে শুনেন আল্লাহর নবী ভালো মহিলার তিনখানা গুণ বয়ান করলেন কে মুখিয়া জমশেদ আচ্ছা তো জামশেদ মুখিয়া আপনি যদি থাকেন উনি তো দিয়ে পাঠালছেন উনি তো এখানে নাই যদি আশেপাশে কোথাও থাকেন একটু দেখা করবেন আশেপাশে যদি আপনারা কেউ আপনি থাকেন একটু দেখা করবেন আপনি 1000 টাকা দিয়েছেন দানটা কম হয়েছে একটু দেখে শুনে দিতে হয় আপনার এলাকার মাদ্রাসা আপনাকে একটু মানুষ কহে আচ্ছা এখন পারজন মুখিয়া নাই উনি প্রাক্তন মুখিয়া হ্যাঁ তো মানুষ কহে কে আপনি একটু দেখা করেন তো এখানে আসেন একটু এখানে আসেন তো ওয়াজের মাথা তো ভেঙিয়ে দিলে এটাই হলো বিহারের নিয়ম 10 মিনিট ওয়াজ করা শুরু খালি ধরো কি আলাদা ব্যাপার চলেন মুখিয়া প্রধান সাহেব এখানে আসেন তো 1 মিনিট আসেন তো একটু তাড়াতাড়ি আসেন আসেন ভাই আরে এখানে এসে একটু দেখা করেন बचपन बीतल अरे बीतली जवानी आयल बूढ़ापा फिर भी छूटल नाना दानी मौत वालेकुम अस्सलाम व रहमतुल्लाह माशाल्लाह ए मुखिया जी हाँ अच्छा माशाल्लाह तो बेसी ना मांगा बस 5000 बोल दिए हैं अच्छा दुखड़ा सुनाए हैं हाँ लेकिन अच्छा अच्छा कम से कम डबल कर दीजिए चलिए कम से 5 उम्मीद जज़ाकल्लाह बारकल्लाह हयकल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाह तू कबूल फरमा तो बोलছিলাম बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी मोतुए बहाना बा दुनिया ये मुसाफिर खाना बा 2 दिन का ठिकाना बा दुनिया ये मुसाफिर खाना बा 2 नंबर बोलছিলাম
দুই নম্বর হলো স্বামীর ফরমা বারদারি করা। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার গুণ তিনটা। আল্লাহর নবী ভালো মহিলার তিনখানা গুণ বয়ান করলেন। এক নাম্বার গুণ, ও মা বোনেরা, আপনার ভিতরে যদি এই তিনটা গুণ থাকে তাহলে আপনি হলেন দুনিয়ার ভালো মায়া লোক। কি তিনটা গুণ? এক নাম্বার গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার প্রথম গুণ হলো যে সব সময় পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। তো ভাইজান, আচ্ছা আপনারা ওয়াজ শুনবেন। ওয়াজ শোনার জন্য যদি আপনারা থাকেন তাহলে এই উঠা বসা আমার পছন্দ লয় ভাই। আমি যখন উঠতে লাগে তখন আমার মনটা ভেঙে যায় ভাই। আমি মনে করেছিলাম যে আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, অন্তত 1 ঘন্টা বয়ান করব, তারপরে আপনারা ইতমিনানে বসেন। উঠেন না মজলিস থেকে, মজলিস মানে না কাম হয়ে যাবে। মজলিস থেকে উঠেন না যতক্ষণ পর্যন্ত ভোজবিরি সাহেব কইছে ওয়াজ করছে, তারপরে চতুর্বেদী সাহেব আসবেন, ওনার শুনবেন, শুনে যাবেন। তো ভালো মহিলার নবী গুণ বয়ান করলেন তিনটা, তার মধ্যে 1 নাম্বার গুণ কি বললেন? আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার গুণ হলো जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী যখনই দেখবে খুশি হয়ে যাবে। 2 নাম্বার গুণ, আল্লাহর নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে হুকুম মানবে। হুকুম মানবে, চাহে সে তার মনে কষ্টই হোক না কেন, চাহে ওর বাপের বাড়ি যাও যেতে রুকুক না কেন, চাহে ওর ভাইয়ের লাশ দেখতে মানা করুক না কেন। নবীজি বলছেন 1 নাম্বার গুণ হলো অ্যাকশন খেতে না পায়, ভালো পড়তে না পায়, তবু সব সময় পুরুষকে খুশি হওয়ার চেষ্টা করবে। আমার কথা না নবীর কথা? নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই পুরুষ দেখবে ওর মন ভরে যাবে। তাইলে কিরকম হওয়া দরকার? মানে আপনি বাড়ি সামলাইছেন তাও খালি মুচকি মেরে হাসছে, বলতে দেখা হয়েছে তাও এরকম খালি এরকম করছে। হ্যাঁ, কানটাতে কলের গোড়াতে থালি মারতে গেছে, এখনি 2 বাড়ি মারলেন, রেগে এখনি রেগে গেছে, যে 2টা বকা দিলেন, ওকে একটু বকলেন, আর ইয়ারই ওই ফের গোবর তুলতে গেছে, গলির দিকে যেমনি তাকাচ্ছে চোখে চোখ পড়েছে, ফের মুচকি মেরে হেসে উঠেছে, একবারে মুচকি মেরে হাসছে। তো ভালো মহিলার পাহচান হলো কি, যে নিজের কষ্ট যদি বুকের ভিতরে থাকে, থাক, পুরুষকে কষ্ট দিতে চাইবে না, ও সব সময় পুরুষকে হাসিয়ে রাখার চেষ্টা করবে, আনন্দ দেওয়ার চেষ্টা করবে। ভালো মহিলার পাহচান কে বলছেন এই কথা? নবীজি বলছেন জাল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই তার পুরুষ তাকে দেখবে, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। 2 নাম্বার নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। আর যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে তার হুকুমের পালন করবে, বাহানা করবে না, টালমটল করবে না, যখন যেটা বলবে এমন কি রে মা, আল্লাহর নবী বলছেন মহিলারা রে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় এমন অবস্থাতে কি তুমি আখার গোড়ায় আছো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটাই খোলা ফুলছে, আর ওই সময়তে কইছে লালুর মা ঘরে আয়, তুমি হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর মন জ্বলায়ও না। এখন কি বলবে? কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছাইলে সুতাছি খুইলে লাও, কইছে রমজানের মা 1 লোটা পানি দাও, কইছে হাতে গোবর আছে একটু চাইপে লাও, ও হাত ধুইবে না। ভালো মহিলার গুণ নবীজি বললেন 2 নাম্বার গুণ, যখনই বলবে কইবে না গোবর হাতে আছে, ওইটা করেছি ওইটা করেছি, চট করে স্বামীর কথা মানবে। তাহলে এটা হলো ভালো মহিলার গুণ। 3 নাম্বার গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার ভালো গুণ হলো কি তার, যে স্বামী যেটা
যেটা পছন্দ করবে না, তার মাল থেকে এবং নাফস থেকে সেই কাজটা করবে না। মনে হয় কথাটা বুঝতে পারলেন না, যে মাল থেকে নাফস থেকে কি কাজ করবে না, মানে আমি টাকা পাঠাচ্ছি আর ও নিজের মনে মনে টাকাকে বিরান করে দিচ্ছে, এইরকম কাজ আমার মনে ভালো লাগবে? আর যদি ওই বহু চিকিয়া বাঁচিয়া আরো জুত করে যত্ন করে রাখছে, তো মন খুশি হবে কি হবে না? তো তো এই ধরনের কাজ করে না। বা আমার স্ত্রী আর চাস্তো ভাইয়ের মোটর সাইকেলে বসে একবার ফুক ফুক করে হাসা উড়ে বেড়েছে, তো এটা খারাপ লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? তো আমার চাস্তো ভাই, আমার স্ত্রী, আমার চাস্তো ভাই চিমটি কাটছে, কিচ্ছু কহে না, তো এই ধরনের কাজ করে না। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এমন কোন কাজ নাফসের দ্বারাই বা মালের দ্বারাই করে না যেটা স্বামী পছন্দ করে না। আচ্ছা, চিমটে কাটলে আমাকে ভালো লাগবে এটা দেখে? তো লাগবে না। তো এইরকম কাজ করে না। আচ্ছা, দেওয়ার ভানিতে মজা করছে আর আমি এসে দেখে লুন, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বাড়তে নাই আর আমার বাড়ি এলি, আমার ভাইকে নিয়ে, আমার ছোট ভাইকে দেওরকে নিয়ে বাড়ির ভিতরে বসে বসে হি হি টি করছে, ভালো লাগবে কি? লাগবে না। তো ভালো মহিলার পহচান হলো এই ধরনের কোনো কাজ করবে না। তাইলে তিনটা গুণ হলো ভালো মায়ের লোকের পহচান। চলেন তাইলে 2 নম্বর কি বললাম? 2 নম্বর হলো কি? স্বামীর ইতাআত করা, কথা মেনে চলা। 3 নাম্বার আল্লাহর রাসূল বলছেন, ও মা বোন, 3 নাম্বার কাজ কি করতে হবে? স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে। এবার মায়া লোকেরা কইবে যে মৌলভী সাহেব কয়ে গেছে কোন মায়ের লোকের লেগে হালাল লয় রোজা রাখা, মানে আগে খান না শুনে এখানটায় যদি ওর কানে পড়ে থাকে তো ফের ভেজাল লেগে যাবে। হ্যাঁ, তো ওকে ভালো করে বুঝে নিয়েন। এর মানে হলো ফরজ রোজা হলো আল্লাহর হুকুম করা ফরজ, ইয়াতে কাউরির হুকুম চলবে না, বাপের হুকুম লাগবে না, আর ভাইয়ের হুকুম লাগবে না, স্বামীর হুকুম লাগবে না। তবে যদি নাফল রোজা কেউ করতে চায়, বিয়ে শাদী হওয়া মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। বিবাহিতা মহিলা যদি কেউ নাফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি ছাড়া তার জন্য নাফল রোজা রাখা হালাল হবে না। নাফল রোজা যদি কোনো মহিলা রাখতে চায়, কেন ভাই? আমার গাড়ি, আমি রাইতো বাহির করতে পারি, দিনও বাহির করতে পারি, স্ত্রী হলো আমার কিনা গাড়ি নাকি? তাহলে বিল মিটালছি আমি, তো গাড়ি আমার হুকুমে চলবে না, চলবে না, কথা বুঝছেন তো? হ্যাঁ, আর 2 নম্বর গুণ কি বললাম? যে স্বামীর কথা মতো চলতে হবে। তো আমার গাড়ি আমি যখন ব্রেক করবো রুখতে হবে না, হবে না? এবার আপনাকে একটা মজার কথা বোঝাচ্ছি, বলে শুনবেন তো। কি একটা রাস্তা আছে, খুব শর্ট রাস্তা, তো রাস্তাতে একটা লোক সাইটের স্পিডে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, আর রোডের ওপরে একটা 6-7 বছরের একটা বাচ্চা হামকুড়া টেনে চলে এসছে, হামকুড়া টেনে চলে এসছে ওই রাস্তাতে। এবার আপনি সাইটের স্পিডে গাড়ি চালিয়ে দিচ্ছেন, এবার ছেলেটা যদি আপনি ব্রেক না করেন, ছেলেটা কিন্তু চেপে যাবে। হ্যান্ড সমাতে আপনি ব্রেক করলেন, গাড়িটাতে দেখছেন ওখানে বাচ্চাটা এখন ব্রেক করলেন আপনি, কিন্তু হ্যান্ড সমাতে দেখা গেল ব্রেক তো গাড়িতে আছে কিন্তু লাগে না, ব্রেক লাগলো না। আচ্ছা, ব্রেক ফেল, তাহলে বাচ্চাটা চাপবে না? চাপবে না ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন হলো? গাড়িতে ব্রেকটা লাগা হয়েছে কেন? যে এরকম দরকারে যাতে গাড়িকে রুখতে পারা যায়, এই জন্য ব্রেক লাগা আছে। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব, ব্রেকের দায়িত্ব গাড়িকে রুকা, কিন্তু দায়িত্ব পালন করলো না, যার কারণে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ওই রকমই মহিলার কালাজ কার হাতে আছে? পুরুষের। পুরুষ ওকে কি করবে? গিয়ার চেঞ্জ করলে চেঞ্জ হবে। আমার কিনা গাড়ি আমি মোহরানা দিয়ে শোরুম থেকে, বাপের শোরুমে ছিল কি ছিল না, আমি ওখান থেকে বাইর করে নিয়ে এসেছি, ওই শোরুম থেকে আমি নিয়ে এসেছি। এবার আমার গাড়ি আমি দিনও চালাতে পারি, রাতও চালাতে পারি, আমি গিয়ার চেঞ্জও করতে পারি, আর আমি স্পিড বাড়াইতে পারি, আর আমি গাড়ির রুখতেও ব্রেক লাগাইতে পারি। এবার ও কইছে যে কখন
সংসার ভাঙ্গে বলতে গেলে অনেক লম্বা হবে, এই জন্য ভয় লাগছে, কেন লোক নেই আর ফের আপনারাও ছটপট করছেন। তো কিরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, সংসার ভাঙ্গে, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু একটু শর্ট করে শুনবেন। যে আপনাকে কি বলছিলাম, এরকম ছেলেটা চেপে গেল, ওর ভাতিজির বিয়ে লেগেছে, তো বিয়ে লেগেছে তো জাফত দিয়েছে, তো ওর পুরুষ বাড়তে ছিল না। আইসে তখন কইছে, আজি শুনেছো বড় ভাই জাফত দিয়ে গেছে, বড় ভাই জাফত দিয়ে গেছে। কিসের জাফত? না তো সুলেমার বিয়ে, মানে ওর বেটির বিয়ে। কইছে যাব না। কিছু কেনে যাবে না, কিছু কিসে লেগে যাবো, ওর বাড়ি কি একটা রাগ আছে। কি রাগ? মানে 2.5 বিঘা জমি পাইতো শ্বশুরের, দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি, রেস্টরি করলেছে। এই রাগে যে 1.5 বিঘা সম্পত্তি আমি দিস না, তোর বাড়ি এক মুঠ দানা খাইতে যাব না। ও নিজেও যায় না, আর ওই স্ত্রীকে কইছে এক মুঠ ভাত তোকে কি খাওয়াইতে পারবো না, সারা জীবন পুষবের লেগে লিখছি, বাড়ি তোকে যেতে দেবো না। ওকে মানা করেছে, তুই যাবি না। ও নিজের মনে কইছি ও যাচ্ছে না, দেখ আমি যাবো। এবার কইছে, ঘুর, ব্রেক লাগাইছ কে, রুক, ভিতরে যা। এবার ব্রেক লাগলো না, ও টন টন করে নিজের মনে বাড়িয়ে করে চলছে। হ্যাঁ রুকুক তো, আর মনে চাবি যাবো, ওর মঙ্গল ঢোক যাচ্ছে না যাক, নিজের মনে চলে গেল। ই ব্রেক ফেল করে দিলে চলে গেল বাড়িয়ে। ই কইছে, আচ্ছা ঠিক আছে, তুই চলে গেলি তো, আমিও ওর লোকের লোক আছে, তোকে আনতে আর যাবো না। এবার ই চলে গেল, 10 দিন হবে, 15 দিন হয়েছে। এবার ওর দাদাকে বলছে, ভাইকে বলছে যে ভাই একটু থুই আই না, রাগ করে আসে না আনতে। তো ওর ভাই কইছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, দেখি ওর দরকার আছে কি আসছে কি আসে না, থাম থাক। 1 মাস হবে, আর ই কইছে, আচ্ছা তুই নিজের মনে গেছিস, তোরও দেখি আসছিস কি আসিস না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, আনা আনি যত লেট হবে অত দুশ্মনী বাড়তে যাবে। এই করতে করতে 5 মাস যখন হলো, আর একদিন তখন বলছে ওর স্ত্রীকে, কি করবো রে, না থুই আসবো, যে কে আনতে যে আর আইলো না। কইছে, কিসের লেখা তুমি ছোট লোকের মতন থুইতে যাবে, কেস করো, মায়া লোকের বুদ্ধিতে ছাড়খার। এবার কেস করতে গেল, ওর কেস লেখালো কি বলে, যে আমার বোনকে লিয়ে যায় না। এবার বাঁচার জন্য ও কেস লেখাবে কিনা, যে আমার স্ত্রীকে আটকে রেখেছে, পেঠাই না। এবার ও কইছে সালার কাছে হারবো না, ই কইছে বহনুর কাছে হারবো না। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এই পরিবারও বরবাদ, ওই পরিবারও বরবাদ। যেমন বন্ধু গাড়ির ব্রেক ফেল হলে ওই লোকটার ছেলে বরবাদ, আর এই লোকটার টাকা বরবাদ। যার গাড়িতে চাপলো তাকে টাকা লাগে না, 5 লাখ আর বরবাদ, আর ওর ছেলের জীবন বরবাদ। এ লাগা দুটা পরিবারই বরবাদ হলো। কিসের কারণে? ব্রেক না লাগার কারণে। ওই রকমই আর একটা কথা ব্রেক করেছিল, যে না তুই যাবি না, যদি মেনে নিত তাহলে পারে এই সংসারটা ভাঙতো না, অ্যাক্সিডেন্ট হতো না। এই জন্য নবী বললেন 2 নম্বর ভালো মহিলার গুণ হলো যে তারা কি করবে, যে যখনই ওর স্বামী তাকে ওয়াতুতিউহু এজা আমারা, যখনই কোনো হুকুম দিবে হুকুমের পালন করবে। বুঝতে পারলে নেবে তাইলে? এবার আসুন 3 নাম্বার কথা বলছিলাম। আপনারা যদি মন ভরা ওয়াজ শুনতে চান তাহলে 5 মিনিট আপনাদের কাছে আমি টাইম চাচ্ছি। কি টাইম জানেন? আমি আপনাদের কাছে সবারই কাছে 10টা টাকা হলেও নিব, যেহেতু আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি নিজের এলাকার জালসা বলে। সেই বর্ধমান যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ করতে করতে দক্ষিণ দিনাজপুর হয়ে রাত 1:45টার সময় বেরিয়েছি আপনার এই জালসা এলাকার জালসা বলে। অনেক কষ্ট করে এসেছি ভাই, আমি মুসাফির হালাতি মনে চলে যাচ্ছি আপনার কাছে। আমি দূরের মেহমান মনে করেন আমাকে, এজন্য আর বা এলাকার ছেলে মনে করেন। আমি আপনার এলাকার ছেলে হিসেবে আবদার করছি, আর দূরের মেহমান হিসাবে আশা রাখছি প্রত্যেকটা লোক সবারই কাছে। আপনি যদি দান দিয়েও থাকেন, আমি বেশি বলবো না। আমি ভাইজান আপনার এই মাদ্রাসার জন্য 2, 3, 5টা মিনিট আপনার কাছে চেয়েছি। তারপরে যদি আপনারা বসে থাকেন, যতক্ষণ ওয়াজ শুনতে চাইবেন আমি আপনাকে শোনাবো। কারণ আমি 9টা কথা বলবো বলেছি না, এখানে কয় নম্বর চলছে? 3 নম্বরই চলছে। হ্যাঁ, আর বিনা হাদিস কোরআনে শোনাবো না। এক সময় ছিল যে আমি একটু এদিক ওদিক কথা বলতাম হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন
তো আমি হাদিস কোরআন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি, আর ইনশাআল্লাহ হবে, গোটা হাদিস কোরআন নিয়ে আলোচনা হবে। এই জন্য ভাই আজকে আপনাদের ভিতরে 10টা এরকম লোক কি পাওয়া যাবে, মাত্র আমার হাতে 500 টাকা করে টাকা, এই মাদ্রাসা বানাত মাদ্রাসা। ভাই একটা কথা শুনেন, আপনারা ইট দেখেছেন? ইট, আচ্ছা যদি ফর্মা টেঁড়া হয় তো ইট টেঁড়া হয় কি হয় না? আর ফর্মা যত চরুস হবে চিকন হবে, অত ইট চিকন হয় কি হয় না? তো মা হলো ফর্মা আর ছেলে হলো কি ইট। তো মা যদি শিক্ষিত হয় ছেলের জীবন সহরিয়ে দিবে। শিক্ষিত হবে একটা পুরুষ লোক যদি মদলোক পড়ে ও নিজে একলাই পড়লে, আর একটা যদি মহিলা পড়ে ও পুরো পরিবার পড়লে, ওর কেন ওর পেট থেকে 5টা 10টা বাচ্চা হবে সবটি। আচ্ছা বাচ্চা মার অনুসরণ করে না বাপের, মার দিকে যায় না বাপের দিকে, মানে কথাটা যে মার যেটা করে সেদিকে বেশি ই থাকে, পরওয়ারিশ কে বেশি করে? মার দিকে বেশি রুজন থাকে কিনা? মানে আপনারা তো একটু হাট বাংলা ওদিকে, মানে আমি হয়ে গেছি দু বেড়া, কেন এদিকে আসছি তো যদি একটু কড়া বাংলা বলছি তো আপনার ভারী হচ্ছে, আর ওদিকে যাচ্ছে তখন উর্দু হচ্ছে, তখন ওর খেলে মুশকিল হচ্ছে। হ্যাঁ, একজন 200 টাকা দিয়েছে। তো ভাই মাদ্রাসা আপনারা বলবেন যে এটা মুলবি সাহেবের মাদ্রাসা। আরে বাবা আপনাকে বোঝা ভুল আছে। একটা মেয়েকে আপনি পড়িতে দিয়েছেন কয় টাকা মাসে? 1200 থেকে 1300 টাকা। একটা মেয়েকে 13, যদি নিজে আপনি বাড়িতে খাওয়ান, কোন হোস্টেলে দিয়া, স্কুলে দিয়া, কোন কনভেন্টে দিয়া, আপনার 2000 টাকার নিচে খোরাকি লাই না, তো 3000 টাকার নিচে খোরাকি লাই না। তো বুঝেন 1200-1300 টাকাতে একটা লোকের তো 1 মাসের খাওয়ারই জুটবে না, 1 মাসের খাওয়ারই জুটবে না। তাহলে মুলবির গিয়ে বেতন, আপনার ছেলেটাকে যে পড়াইছে তো মুলবির বেতন কোনটা থেকে হবে? আর ঘর আপনার বেটির ঘরে হেফাজত করে, ঘর হেফাজতের লেগে ঘেরছে, ঘর বানাইছে, এটা কোনটা থেকে আসবে? মুলবি সাহেব জমি বেচে বেচে করবে? ও মাদ্রাসা খুলেছে তার লেগে না বাবা। আরে উনি একটা উদ্যোগ নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। উনি একটা চেষ্টা করেছেন যে আমি এলাকাতে শিক্ষার মাহলটাকে বাড়াবো, আমাদের এলাকার বেটিরাকে পড়াবো। আজ আমার বেটি আছে, কাল কাউরির ঘরের বহু হবে, আজ কাউরির বেটি আছে, কাল আমার ঘরের বহু হবে, আমার বেটি কাউরির ঘরের বহু হবে। তাহলে সে তারা যাবে নিজের সংসারকে আলো করবে। যেমন একটা বাতি জ্বলছে তো গোটাই ঘরটা, এত বড় একটা বাতি জ্বললে গোটাই ঘর আলো, ওরকমই একটা পরিবার আলো করে মহিলা। বন্ধুরা আমার, ভাইজানের আমার, মা বোনের আমার, এই জন্য সবার কাছে বলবো একটু আবদার রাখবো যে আপনারা এই মাদ্রাসাকে 10টা লোক 500 টাকা করে টাকা